বিসমিল্লাহির রহমানির রাহিম। ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহাফিতনার সৃষ্টি করবে। এরা বর্তমানে জুল কারনাইন বাদশাহ কর্তৃক নির্মিত প্রাচীরের ভিতরে অবস্থান করছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। তাদের মোকাবেলা করার মতো তখন কারও কোনো শক্তি থাকবে না। ইয়াফিজ হল নূহ আলাইহিস সালাম এর সন্তান, কাজেই তারা আদম হাওয়ারই সন্তান। প্রমাণস্বরূপ বুখারী শরীফের হাদিসটি উল্লেখযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজ হাসরে আল্লাহ তাআলা আদমকে বলবেন, হে আদম। আদম বলবেন, আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিত আছি। সমস্ত কল্যাণ আপনার হাতে। আল্লাহ বলবেন, জাহান্নামের বাহিনীকে আলাদা করো। আদম বলবেন, কারা জাহান্নামের অধিবাসী? আল্লাহ বলবেন, প্রতি হাজারের মধ্যে 999 জন। এ সময় শিশু সন্তান বৃদ্ধ হয়ে যাবে, গর্ভবতী মহিলাদের গর্ভের সন্তান পড়ে যাবে এবং মানুষদেরকে আপনি মাতাল অবস্থায় দেখতে পাবেন, অথচ তারা মাতাল নয়। আল্লাহর আযাবের ভয়াবহতা অবলোকন করার কারণেই তাদেরকে মাতালের মতো দেখা যাবে। সাহাবীগণ বললেন, আমাদের মধ্য থেকে কি হবে সেই বাকি একজন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের মধ্যে থেকে হবে একজন, আর ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে হবে 999 জন। আল্লাহর শপথ, আমি আশা করি তোমরা জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ হবে। আমরা এটা শুনে তাকবীর পাঠ করলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ হবে। আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের 2 ভাগের 1 ভাগ হবে। আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সমগ্র মানব জাতির মধ্যে একটি সাদা গরুর চামড়ায় একটি কালো লোমের মতো। আল্লাহর 2 জন সৎ বান্দা সমগ্র পৃথিবীর বাদশাহ হয়েছিলেন। একজন হলেন আল্লাহর নবী সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, আর অন্যজন জুলকারনাইন। জুলকারনাইন পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত সহ সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। কুরআন মাজিদের সূরা কাহফে তাঁর ভ্রমণ কাহিনী বর্ণিত হয়েছে। তাঁর ভ্রমণের কাহিনীর এক পর্যায়ে ইয়াজুজ মাজুজের বিবরণ এসেছে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তিনি পথ অবলম্বন করলেন। চলতে চলতে তিনি যখন 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন, তখন তথায় এমন এক জাতির সন্ধান পেলেন যারা তাঁর কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে বিনিময় স্বরূপ কর প্রদান করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন? জুলকারনাইন বললেন, আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দিব। তোমরা লোহার পাত নিয়ে আসো। অতঃপর যখন 2 পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে লৌহস্তব 2 পর্বতের সমান হল, তখন জুলকারনাইন বললেন, তোমরা ফুঁক দিয়ে আগুন জ্বালাও। যখন ওটা আগুনে পরিণত হল, তখন তিনি বললেন, তোমরা গলিত তামা আনয়ন করো, ওটা আগুনের উপরে ঢেলে দেই। এভাবে প্রাচীর নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্র করতেও সক্ষম হল না। জুলকারনাইন বললেন, এটা আমার প্রভুর অনুগ্রহ। যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় কিয়ামত নিকটবর্তী হবে, তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিবেন। আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে। সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলে সাগরের ঢেউয়ের আকারে, এবং সিংহায় ফুৎকার দেয়া হবে। অতঃপর আমি তাদের সকলকেই একত্রিত করব। সূরা কাহফ। আখেরি জামানায় কিয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুজ ও মাজুজের আগমন সম্পর্কে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হবে, তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে।
যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে তখন কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের! আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন, বরং আমরা ছিলাম জালেম। সূরা আম্বিয়া। এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইনকে ইয়াজুজ মাজুজের বিশাল প্রাচীর নির্মাণের ক্ষমতা দিয়েছিলেন, যাতে তারা মানুষের মাঝে এবং পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করতে না পারে। যখন নির্দিষ্ট সময় এসে যাবে এবং কিয়ামত নিকটবর্তী হবে তখন উক্ত প্রাচীর ভেঙে যাবে। প্রচণ্ড বেগে তারা দলে দলে বের হয়ে আসবে। কোনো শক্তিই তাদের সামনে দাঁড়াতে পারবে না। পৃথিবীতে তারা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আর এটি হবে সিংহায় ফুঁক দেয়া, দুনিয়া ধ্বংস ও কিয়ামত নিকটবর্তী হওয়ার অতি নিকটবর্তী সময়ে। বুখারী ও মুসলিম শরীফে জায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিকটে ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করলেন। তিনি বলছিলেন, আরবদের জন্য ধ্বংস, একটি অকল্যাণ তাদের অতি নিকটবর্তী হয়ে গেছে। আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে দেয়া হয়েছে। এ কথা বলে তিনি হাতের বৃদ্ধাঙ্গুল ও তার পাশের আঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন। জায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে সৎ লোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপাচার বেড়ে যাবে। কুরআনের বর্ণনা থেকে যা জানা যায় তা হল কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা মানব সমাজে চলে এসে ব্যাপক অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে। ইয়াজুজ মাজুজ প্রাচীরের ভিতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে। খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায় তখন তাদের নেতা বলে, ফিরে চলে যাও, আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। আল্লাহ তাআলা রাত্রিতে প্রাচীরকে আগের চেয়ে আরও শক্তভাবে বন্ধ করে দেন। প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে এবং তিনি তাদেরকে বের করতে চাইবেন তখন তারা খনন করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে তখন তাদের নেতা বলবে, ফিরে চলে যাও, ইনশাআল্লাহ আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। এবার তারা ইনশাআল্লাহ বলবে, অথচ এর আগে কখনো তা বলেনি। তাই পরের দিন এসে দেখবে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই রয়ে গেছে। অতি সহজেই তা খনন কাজ সম্পন্ন তারা করে মানব সমাজে বের হয়ে আসবে। তারা পৃথিবীর নদী নালার সমস্ত পানি পান করে ফেলবে। এমনকি তাদের প্রথম দল কোনো একটি নদীর পাশে গিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে। পরবর্তী দলটি সেখানে এসে কোনো পানি দেখতে না পেয়ে বলবে, এখানে তো একসময় পানি ছিল। তাদের ভয়ে লোকেরা নিজ নিজ সহায় সম্পদ নিয়ে অবরুদ্ধ শহর অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে। ইয়াজুজ মাজুজের দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না তখন তাদের একজন বলবে, জমিনের সকল অধিবাসীকে খতম করেছি, আকাশের অধিবাসীরা বাকি রয়েছে। এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। রক্ত মিশ্রিত হয়ে তীর ফেরত আসবে। তখন তারা বলবে, জমিনের অধিবাসীকে পরাজিত করেছি এবং আকাশের অধিবাসী পর্যন্ত পৌঁছে গেছি। অতঃপর আল্লাহ তাদের ঘাড়ে নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন। এতে একসময়ে একটি প্রাণী মৃত্যুবরণ করার মতেই তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, তাদের মরা দেহ এবং চর্বি ভক্ষণ করে জমিনের জীবজন্তু ও কীটপতঙ্গ মোটা হয়ে যাবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে। তবে নির্দিষ্টভাবে তাদের আগমন হবে ঈসা আলাইহিস সালাম এর আগমন এবং দাজ্জালকে পরাজিত করার পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর ঈসা আলাইহিস সালাম এর নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন। তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দিবেন। ঈসা আলাইহিস সালাম যখন এ অবস্থায় থাকবেন তখন আল্লাহ তাআলা তাকে জানাবেন যে, আমি এমন একটি জাতি বের করেছি যাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নেই।
কাজেই আপনি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যান। এ সময় আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের বাহিনী প্রেরণ করবেন। তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে বের হয়ে আসবে। তাদের প্রথম দলটি ফিলিস্তিনের তাবারিয়া জলাশয়ের সমস্ত পানি পান করে ফেলবে। তাদের শেষ দলটি সেখানে এসে কোনো পানি না পেয়ে বলবে, একসময় এখানে পানি ছিল। তারা আল্লাহর নবী ও তার সাথীদেরকে অবরোধ করে রাখবে। ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ প্রচণ্ড খাদ্যাভাবে পড়বেন। এমনকি বর্তমানে তোমাদের কাছে 100 স্বর্ণ মুদ্রার চেয়ে তাদের কাছে একটি গরুর মাথা তখন বেশি প্রিয় হবে। আল্লাহর নবী ঈসা ও তাঁর সাথীগণ এই ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন। এতে একই সময়ে একটি প্রাণী মৃত্যুবরণ করার মতো তারা সকলেই মারা যাবে। অতঃপর আল্লাহর নবী ঈসা ও তার সাথীগণ জমিনে নেমে এসে দেখবেন ইয়াজুজ মাজুজের মরা পচা লাশ ও তাদের শরীরের চর্বিতে সমগ্র জমিন ভরপুর হয়ে গেছে। কোথাও অর্ধহাত জায়গাও খালি নেই। আল্লাহর নবী ঈসা ও তাঁর সাথীগণ আল্লাহর কাছে আবার দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করে উটের গর্দানের মতো লম্বা লম্বা এক দল পাখি পাঠাবেন। আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে অন্যত্র নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে। অতঃপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। প্রাচীরের অপর প্রান্ত হতে বের হয়ে এসে ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করবে, অকাতরে গণহত্যা চালাবে এবং ধন সম্পদ ও ফসল ফলাদি ধ্বংসের কাজে লিপ্ত হবে, তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এই মহা বিপদ থেকে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ তারা সংখ্যায় এত বেশি এবং তাদের আক্রমণ এত প্রচণ্ড হবে যে তাদের সাথে মোকাবেলা করার মতো মুসলমানদের কোনো শক্তি থাকবে না। আল্লাহ তাআলা তাঁর দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের উপরে ছোট ছোট এক ধরনের পোকা প্রেরণ করবেন। পোকাগুলোর আক্রমণে এই বাহিনী সমূলে ধ্বংস হয়ে যাবে। তাদের মরা পচা দেহে এবং দুর্গন্ধে জমিন ভরপুর হয়ে যাবে এবং তাতে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে। এতে নতুন এক সমস্যার সৃষ্টি হবে। দ্বিতীয়বার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাঁদের দোয়া কবুল করে উটের গর্দানের মতো লম্বা লম্বা এক দল পাখি পাঠাবেন। আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে সাগরে নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে। অতঃপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা জমিনকে ফসল ফলাদি উৎপন্ন করার আদেশ দিবেন। জমিন সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন করবে। ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। লোকেরা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে। দুধে বরকত দেয়া হবে। একটি উটের দুধ সেদিন কয়েকটি গোত্রের জন্য যথেষ্ট হবে, একটি গাভীর দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ এক পরিবারের সকলের জন্য যথেষ্ট হবে। মোট কথা, মানুষের মাঝে তখন চরম সুখশান্তি বিরাজ করবে। কোনো প্রকার অভাব অনটন থাকবে না। সকল বস্তুতে আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হবে। আল্লাহর ইচ্ছায় নির্দিষ্ট সময় পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে। কতই না সুন্দর হবে তখনকার মানুষের জীবন ব্যবস্থা। ভূমিধ্স অর্থ হচ্ছে জমিনের কোনো অংশ নিচে চলে গিয়ে বিলীন হয়ে যাওয়া। যেমন আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে প্রথিত করলাম। সূরা কাসাস ৮১। কিয়ামতের পূর্বে ৩টি স্থানে বিশাল আকারের ভূমিধ্স হবে। এগুলো হবে কিয়ামতের বড় আলামতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10টি আলামত প্রকাশ হওয়ার পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্যে থেকে 3টি ভূমিধ্বসের কথা উল্লেখ করলেন। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি চলে যাওয়ার পর অচিরেই 3টি স্থানে ভূমিধ্স হবে। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে।
আমি বললাম, হে আল্লাহর রাসূল, সৎ লোক বর্তমান থাকতেই কি উহাতে ভূমিধস হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপ কাজ বেশি হবে। কিয়ামতের অন্যান্য বড় আলামতের মতোই এই ভূমিধসগুলো এখনো সংঘটিত হয়নি। এক শ্রেণীর আলেম মনে করেন ভূমিধস 3টি হয়ে গেছে, কিন্তু বিশুদ্ধ মতে এই আলামতগুলোর কোনো একটিও এখনো প্রকাশিত হয়নি। এখানে সেখানে প্রায়ই আমরা যে সমস্ত ভূমিধসের সংবাদ পেয়ে থাকি সেগুলো কিয়ামতের ছোট আলামতের অন্তর্ভুক্ত, আর যে সমস্ত ভূমিধস কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হিসেবে প্রকাশিত হবে তা হবে অত্যন্ত বড় আকারে। পূর্ব, পশ্চিম এবং আরব উপদ্বীপের বিশাল এলাকা জুড়ে তা প্রকাশ হবে। মোট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি ভূমিধসের খবর দিয়েছেন তা আখেরি জামানায় অবশ্যই সংঘটিত হবে। প্রতিটি মুসলিমের উপর তাতে বিশ্বাস করা ওয়াজিব। কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে। এই ধোঁয়া মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত করে দিবে। কাফেরদের শরীরের ভিতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আযাবে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবে এবং তা আচ্ছন্ন করে ফেলবে মানব জাতিকে। এটা হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি। তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই শাস্তি হতে মুক্তি দিন, আমরা ঈমান আনয়ন করব। তারা কি করে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট একজন রাসূল। অতঃপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলেছে, সে তো সেখানে কথা বলছে, সে তো একজন পাগল। আমি আযাব একটুখানি সরিয়ে নিচ্ছি, কিন্তু এরপরও তোমরা পূর্বের ন্যায় আচরণ করবে। সূরা দুখান। আল্লাহ তাআলা অত্যন্ত পরম দয়াময় ও ক্ষমাশীল। বান্দা গুনাহ করে যখন তার কাছে ক্ষমা চায় তখন তিনি খুশি হন এবং বান্দার গুনাহ ক্ষমা করে দেন। পশ্চিম আকাশে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত তিনি বান্দার তাওবা কবুল করতে থাকবেন, কিন্তু যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে তখন কারো ঈমান গ্রহণযোগ্য হবে না এবং ফাসেক ও গুনাহগারের তাওবাও কবুল হবে না। কারণ পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া একটি বিরাট নিদর্শন যা সে সময়কার প্রতিটি জীবিত ব্যক্তি দেখতে পাবে এবং প্রত্যেক কাফেরই কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে। অথচ ইতিপূর্বে তারা অস্বীকার করত। মরণ উপস্থিত হওয়ার পর পাপী মুমিন ব্যক্তির মতোই হবে তাদের অবস্থা। মরণ উপস্থিত হওয়ার পর গুনাহগার বান্দার তাওবা যেমন কবুল হয় না পশ্চিম আকাশে সূর্য উঠার পর, তেমনি কাফেরের ঈমান ও গুনাহগারের তাওবা কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে আল্লাহর সাথে শরীক করতাম তাদেরকে পরিহার করলাম। অতঃপর তাদের এই ঈমান কোনো উপকারে আসল না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল। আল্লাহ তাআলার এ নীতি পূর্ব থেকে তাঁর বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে। সেখানে কাফেররা ক্ষতিগ্রস্ত হয়। সূরা গাফির। ইয়াজুজ ও মাজুজের দল ধ্বংস হয়ে যাওয়ার পর এবং কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ হওয়ার পর পৃথিবীর সর্বত্র ইসলামের মহান বিজয় ও বিস্তার ঘটবে। অতঃপর আবার ইসলাম দুর্বল হয়ে যাবে, অশ্লীলতা ও পাপাচারিতা বিস্তার লাভ করবে, ইসলামের শিক্ষা উঠে যাবে, কুরআন মুছে যাবে এবং দ্বীনি ইলমের চর্চা বন্ধ হয়ে যাবে। সকল ঈমানদার লোককে উঠিয়ে নেওয়া হবে, শুধু নিকৃষ্ট লোকেরা অবশিষ্ট থাকবে। তাদের উপর কিয়ামত কায়েম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাপড়ের রং যেমন উঠে যায় তেমনি ভাবে ইসলাম উঠে যাবে। নামাজ, রোজা, হজ ও যাকাতের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কুরআনের আয়াতগুলো মুছে যাবে। পৃথিবীর মানুষের মাঝে তখন ব্যতীত ইসলামের অন্য কিছু অবশিষ্ট থাকবে না। তারা বলবে, আমাদের পূর্বপুরুষদেরকে এ বাক্যটি বলতে শুনেছি তাই আমরা বলি। তাওহীদের কালেমা পাঠকারী এ শ্রেণীর লোক ও চলে যাওয়ার পর কেবল নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে। তাদের উপর কিয়ামত কায়েম হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিকৃষ্ট মানুষের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আখেরি জামানায় একটি বাতাস এসে সমস্ত মুমিনদের জান কবজ করে নিবে। তারপর পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো তথা আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না। নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে। তাদের উপরেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আখেরি জামানায় সৎ লোকদের চলে যাওয়ার ধরন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইয়ামানের দিক থেকে রেশমের চেয়ে অধিক নরম একটি বাতাস প্রেরণ করবেন। সেদিন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সেও এ বাতাসের কারণে মৃত্যু বরণ করবে। বাতাসটি রেশমের চেয়ে নরম ও কোমল হবে। ফিতনার সময় ঈমানের উপর অটল মুমিনদের সম্মানার্থেই আল্লাহ এ ধরনের বাতাস প্রেরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, অতঃপর আল্লাহ তাআলা শাম দেশের দিক থেকে একটি ঠান্ডা বাতাস প্রেরণ করবেন। এ বাতাসের কারণে যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে, সেও মৃত্যুবরণ করবে। সে যদি পাহাড়ের গুহায় ঢুকে পড়ে, বাতাসটিও সেখানে প্রবেশ করে তার জান কবজ করবে। হাদিসের বর্ণনাকারী বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অতঃপর কেবল দুষ্ট লোকেরা বর্তমান থাকবে। তাদের চরিত্র হবে হিংস্র পশু পাখির ন্যায়। কোনো ভালো কাজেই তারা লিপ্ত হবে না এবং কোনো খারাপ কাজ থেকেই তারা বিরত হবে না। তাদের কাছে শয়তান আগমন করে বলবে, তোমরা কি আমার কথা শুনবে না? তারা বলবে, তুমি আমাদেরকে কিসের আদেশ দিচ্ছ? অতঃপর শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ দিবে। শয়তানের আহ্বানে তারা প্রতিমা পূজাতে লিপ্ত হবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীবাসীর চারিত্রিক অধঃপতনের কথা বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম এর আগমনের পরে মুমিনদের অবস্থা খুব ভালোভাবেই অতিবাহিত হতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা সুন্দর একটি বাতাস প্রেরণ করবেন। বাতাসটি প্রত্যেক মুমিন মুসলিমের বগলের নিচে প্রবেশ করবে। এতে তারা মৃত্যুবরণ করবে। শুধু দুশ্চরিত্রবান পাপিষ্ঠরাই বেঁচে থাকবে। গাধা যেমন গাধীর সাথে প্রকাশ্যে যৌনকর্মে লিপ্ত হয়, তারাও অনুরূপভাবে প্রকাশ্য দিবালোকে মানুষের চোখের সামনে রাস্তার মাঝখানে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। এই প্রকার নিকৃষ্ট লোকদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, পৃথিবীতে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে ততদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। কাবা ঘর পৃথিবীর সকল মুসলমানদের কিবলা এবং তাদের সম্মানের প্রতীক। মুসলমানগণ যতদিন কাবার প্রতি সম্মান প্রদর্শন করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভিতর থাকবে। আখেরি জামানায় কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, তখন কাবা ঘরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে। তবে নামধারী মুসলমানদের দ্বারাই এ ঘটনা ঘটবে। যখন কাবার প্রতি অসম্মান প্রদর্শন করা হবে, তখন মুসলমানদের ধ্বংস অনিবার্য। হাবশা থেকে জুল সুওয়াইকাতাইন নামক একজন লোক এসে কাবা ঘরকে ভেঙে ফেলবে। কাবার ভিতরের গুপ্তধন বের করে নিবে এবং তাকে গ্যালাফ শূন্য করে একটি একটি করে পাথর খুলে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এরপর হজ ওমরা বন্ধ হয়ে যাবে, কারণ তখন পৃথিবীতে কোনো মুসলিম অবশিষ্ট থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুল সুওয়াইকাতাইন নামক এক হাবশী লোক কাবা ঘর ধ্বংস করবে। দুনিয়ার বয়স যখন শেষ হয়ে যাবে, মানুষের চারিত্রিক পতন ঘটবে, কুকর্মে পৃথিবী ভরপুর হয়ে যাবে, আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো লোক বাকি থাকবে না, তখন কোনো এক জুমার দিন ইসরাফিল ফেরেশতার সিংহায় ফুঁ দেয়ার সাথে সাথে দুনিয়া ফানা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন সিংহায় ফুঁ দেয়া হবে, অতঃপর তোমরা দলে দলে উপস্থিত হবে। সূরা নাবা। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন সিংহায় ফুঁক দেয়া হবে, সেটি হবে অত্যন্ত কঠিন দিন। সূরা মুদ্দাচ্ছির। আল্লাহ তাআলা আরও বলেন, এবং সিংহায় ফুঁ দেয়া হবে, ফলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত। অতঃপর আবার সিংহায় ফুঁক দেয়া হবে, ততক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। সূরা জুমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিভাবে শান্তিতে থাকব?
ইসরাফিল ফেরেশতা শিন্না মুখে নিয়ে কান পেতে আদেশের অপেক্ষায় রয়েছে। আদেশ পাওয়ার সাথে সাথে শিন্নায় ফুঁ দিবে। শিন্নায় ফুঁক দেয়ার সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এত অল্প সময়ের মধ্যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে যে লোকেরা উটনীর দুধ দহন করবে কিন্তু পান করার সময় পাবে না। দুজন লোক কাপড় ক্রয় বিক্রয় করার জন্য একমত হবে, কিন্তু ক্রেতা মূল্য পরিশোধ করে কাপড়টি হস্তগত করার সুযোগ পাবে না। লোকেরা পানির হাউজে নেমে তা মেরামত করতে থাকবে, কিন্তু তা থেকে বের হয়ে আসার পূর্বেই কিয়ামত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামত এমন পরিস্থিতি ও এমন অবস্থায় কায়েম হবে যে দুজন লোক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের কাপড় একে অপরের সামনে পেশ করবে, কিন্তু তারা তা ক্রয় বিক্রয় বা ছড়ানো কাপড় ভাঁজ করার সময় পাবে না। কিয়ামত এমন পরিস্থিতি কায়েম হবে যে এক ব্যক্তি উটনী দহন করে নিয়ে আসবে, কিন্তু তা পান করার সুযোগ পাবে না। কিয়ামত এমন পরিস্থিতি কায়েম হবে যে এক ব্যক্তি পশুকে পানি পান করানোর জন্য চারি বসাতে থাকবে, কিন্তু তার পশুকে পানি পান করানোর সুযোগ পাবে না। কিয়ামত এমন পরিস্থিতি কায়েম হবে যে এক ব্যক্তি মুখে খাদ্যের লোকমা উঠাবে, কিন্তু তা মুখে দিয়ে খাবার সুযোগ পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, অতঃপর শিন্নায় ফুঁক দেয়া হবে। শিন্নায় ফুঁ দেয়া মাত্রই প্রত্যেক ব্যক্তি তা কান পেতে শোনার চেষ্টা করবে। সর্বপ্রথম উটের হাউজ মেরামতরত একজন ব্যক্তি সেই শব্দ শুনতে পেয়ে বেহুঁশ হয়ে পড়ে যাবে। অতঃপর সকল মানুষ সেই শব্দ শুনে বেহুঁশ হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা শিশিরের ন্যায় এক প্রকার হালকা বৃষ্টি বর্ষণ করবেন, তাতে মানুষের দেহগুলো গজিয়ে উঠবে। পুনরায় শিন্নায় ফুৎকার দেয়ার সাথে সাথে সকল মানুষ আল্লাহর দরবারে হাজির হবে।